হ্যাঁ অবশ্যই উনি বলবার রাইট আছে, রাজনৈতিক বক্তব্য উনি দিতে পারবেন, যেটা হয় গালাগালিটা না করলেই হয় আর কি, অশ্লীল কটুবাক্য না করলেই হয়। তাদের সমস্ত বক্তব্যকে আমরা স্বাগত জানাই। দিস ইজ মানে ফ্রিডম অফ স্পেস, মানে বক্তৃতার স্বাধীনতা। সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। একটু আগে 11টার সংবাদ আমরা পড়ছিলাম এবং সেখানে একদম শুরুর যে প্রতিবেদনটা সেটাই ছিল ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের যে আয়োজনটা ছিল সেখানে, এবং সেখানে বেশ জ্বালাময়ী বক্তব্য দেখলাম জামাতের শীর্ষ নেতা যারা ছিলেন। এর ভিতরে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বক্তব্যটা আমাদের সব গণমাধ্যম শিরোনামে রেখেছে, যেখানে তিনি বলছিলেন একটা আলটিমেটামই দিয়ে দিয়েছেন যে আগামী 5 মাসের মধ্যে গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার পালানোর পথ খুঁজতে হবে সরকারকে। একই সঙ্গে দাবি না মানলে পল্টন থেকে আগামী 5 আগস্ট আন্দোলনের নতুন ডাক আসবে। এটা একটা কথা। গতকাল আমরা জামাত আমিরের একটা বক্তব্য শুনছিলাম যে ফ্যাসিবাদের ফটোকপি পুরোপুরি দেখা যাচ্ছে সরকারের মধ্যে। আমি আসলে সাধারণ মানুষের বক্তব্যটা একটু জানতে চাই, তাদের অনুভূতির জায়গা থেকে, যে এই সমস্ত কথাগুলো যখন আসছে আপনাদের দিক থেকে খুব সিরিয়াসলি আমরা নিব, নাকি এটা রেটরিক মেঠো রাজনৈতিক বক্তব্য হিসেবে আমরা কাউন্ট করব? আদৌ কি আলটিমেটাম কাউন্ট করবো এটা আগামী 5 মাস? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সচেতন বাবুল ভাই সহ আরেকজন আলোচক আমাদের মাঝে আছেন। সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়েই এখানে শিরোনাম দেখলাম। তার মধ্যে একটা আলোচনা হলো জুলাই মাস মানে শেষ হওয়ার পথে, শেষ হয়ে এখন আগস্ট মাস চলছে। 5ই আগস্ট পর্যন্ত খুব স্বাভাবিকভাবেই এই জুলাইয়ের আলোচনাটা খুবই প্রাসঙ্গিক হয়ে থাকবে। এই প্রাসঙ্গিকতা থেকে এই সময়ের যে প্রত্যাশা, এই সময়ের যে আকাঙ্ক্ষা, এটাকেই আমি মনে করি সবার আগে দেখা উচিত, এবং সেটাই একটা গণবান্ধব সংগঠন হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী দেখছে। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের যেই চিন্তাগুলোকে অ্যাকোমোডেট করার জন্য ঐক্যমত্য কমিশন গঠন হয়েছিল, সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে তার প্রেক্ষিতে যে জুলাই সনদের প্রেক্ষিতে যে গণভোট হয়েছে, সেইটাকে বাস্তবায়ন করাটাই হলো মানুষের এই সময়ে জুলাই আগস্টের যেই অনুভূতি, আকাঙ্ক্ষা, সেটা। সুতরাং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার এখন পর্যন্ত যেহেতু সায় দিচ্ছে না, এখন পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন করবে বলে কোনো আশ্বস্ত করেনি সরকার, সুতরাং ধরাই যায় সরকার এই সিদ্ধান্ত এখন পর্যন্ত নেয়নি যেটা বাস্তবায়ন করবে। বাংলাদেশ জামাত ইসলামী চায় এটা বাস্তবায়ন হোক, বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে সেই সংকটটা দূর হোক। সেটার জন্য বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে বলে আসছে, আজকে নতুন না, বা আজকে যাত্রাবাড়ির ইয়েতে নতুন করে বলেননি, বরং সবসময় জামাত ইসলামী বলে আসছে যদি সরকার সেই সিদ্ধান্তে অটল থাকে যে কোনোভাবে গণভোট বাস্তবায়ন করবে না, তাহলে অবশ্যই জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম আরো কঠোরতর আন্দোলনের দিকে বাংলাদেশ জামাত এটা নাহিদ ইসলাম বলেছে যে যদি এটা বাস্তবায়ন না করে সরকার 5 বছর পূরণ করতে পারবে না। এটা নাহিদ ইসলামের বক্তব্য ছিল বটে, কিন্তু এবার ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি 5 মাস শব্দটি উল্লেখ করে দিয়েছেন। 5 মাসের যেহেতু ইতিমধ্যে সরকার 5 মাস পার করেছে, এটার সাথে 5 মাসের শব্দটা প্রাসঙ্গিক হয়ে যায়। আর আন্দোলন সংগ্রামে আলটিমেটামের জায়গাটা প্রত্যাশা থেকে তৈরি হয়। সরকার চায় যে দেশটা খুব সুন্দরভাবে চলুক, এইটা আমরা মনে করি। সুতরাং মনে করার জায়গাটাতে যাতে কার্যে রূপান্তরিত হয়, এটা বাংলাদেশ জামাত ইসলামী হিসেবে আমরাও প্রত্যাশা করি। সেই প্রত্যাশা থেকে এটা বলা। আর 5 মাসের যেই বক্তব্যটা, এই বক্তব্যটা এই 5 মাসের সাথে প্রাসঙ্গিক হওয়াতে হয়তো তিনি বলেছেন। এরকম কোনো সিদ্ধান্ত একাডেমিকভাবে অথবা ব্যক্তিগত বক্তব্য, এটা যেহেতু তিনি দলের মুখপাত্র, দলের মানে প্রধান ব্যক্তিদের একজন, সুতরাং তার বক্তব্যটা দলের বক্তব্য হিসেবে ধরে নেওয়াটাই আমি মনে করি সমীচীন হবে। এটা তার ব্যক্তিগত বক্তব্য হিসেবে ধরে নেওয়ার বিষয় না। আর জুলাই কেন্দ্রিক যেই ঘটনাগুলো ঘটেছিল বাংলাদেশে, তার মধ্যে অন্যতম ঘটনা ছিল যাত্রাবাড়িতে যেই খুনের ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে যে শুধু যাত্রাবাড়িতেই 5ই আগস্টে প্রায় 85 জনকে এখানে শহীদ করা হয়েছে। সুতরাং এই জুলাই কেন্দ্রিক যে ঘটনাগুলো বলেছে, যাত্রাবাড়ি একটা গুরুত্বপূর্ণ স্পট হওয়াতে সেখানে জুলাইয়ের ইস্যুটাকে প্রাধান্য দিয়ে কথা বলা হয়েছে। তিনি সেখানে কিন্তু শুধুমাত্র এই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এই আলটিমেটের জায়গাটাতে কথা বলেননি। এখানে চলমান যে সংকট রয়েছে বাংলাদেশে এখন, মানে আমি বলবো যে একবারে ক্রুসিয়াল ক্রাইসিস যেটা চলছে, সেটা হলো গ্যাস সংকট, বিদ্যুতের ভূতরি বিলের যে সংকট, এই সংকটগুলো নিয়েও তিনি কথা বলেছেন। এবং এগুলোর উত্তর না হলে বাংলাদেশের মানুষ আগামী 5 মাসের মধ্যে অথবা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সরকারের দিক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিবে, এইটা তিনি সেখানে বলার চেষ্টা করছেন। বুঝতে পারছি। আসলে সালাউদ্দিন আইয়ুবী, আপনি যত চমৎকার করে ব্যাখ্যা করলেন, বোধহয় মানুষ এখন স্পষ্ট হলো, কিন্তু মুশকিল হচ্ছে আপনি ব্যাখ্যাটা না পেলে মানুষ হয়তো ধরেই রাখতো। কারণ তিনি স্পষ্ট করে বলেছেন আগামী 5 মাসের মধ্যে সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে পালানোর পথ খুঁজতে হবে। কাজে এটা যে আসলে ওই 5 মাসের সাথে মিলিয়ে 5 মাস বলা হয়েছে, বা জুলাই কেন্দ্রিক এবং সেটা যাত্রাবাড়ি সবকিছু মিলেমিশে একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে, তারপর সেখান থেকে বললেন এটা স্পষ্ট
স্পষ্ট হলো আপনার মাধ্যমে। আমি একটু সচেতন বাবুল এই বিষয়ে আপনার মন্তব্যটা জানতে চাই। গতকাল কিন্তু জামাত আমির স্পষ্ট করে বলেছেন সরকারের মধ্যে ফ্যাসিবাদের একটা ফটোকপি হুবহু দেখা যাচ্ছে। শোনেন, ফ্যাসিবাদ মানে হঠাৎ করে যদি বলে ফেলে ফ্যাসিবাদ, আমি জানি না কি কারণ উনি বলেছেন। হ্যাঁ, অবশ্যই উনি বলবার রাইট আছে, রাজনৈতিক বক্তব্য উনি দিতে পারবেন, যেটা হয় গালাগালিটা না করলেই হয় আর কি, বা অশ্লীল কটুবাক্য না করলেই হয়। তাদের সমস্ত বক্তব্যকে আমরা স্বাগত জানাই। দিস ইজ মানে ফ্রিডম অফ স্পিচ, মানে বক্তৃতার স্বাধীনতা। যেমন মিয়া গোলাম পরশ সাহেব বলছেন, এতে আমি কোনো দোষ দেখি না। রাজনৈতিক নেতৃত্ব বক্তব্য দিবেন, কথা বলবেন, পলিটিক্যাল থ্রেট থাকতে পারে, সবই থাকতে পারে, এগুলা মানে গণতান্ত্রিক সমাজে সাধারণত স্বাভাবিক। কিন্তু ওই গালাগালি, খিস্তি খেওর, নোংরা অশ্লীল শব্দ এগুলা দেননি, এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই। এটা একটা জিনিস। আরেকটা হলো মিয়া গোলাম পরশের যে ইস্যুটা, উনি তো সংসদ সদস্য না, আপনি জানেন। খুলনা ডিভিশনে জামাতের চমৎকার রেজাল্ট, ভালো করেছে। উনি জামাতের সেক্রেটারি জেনারেল, উনি জিততে পারেন নাই। ওনার মনে খেদ আছে। এই পার্লামেন্ট উনি কতটুকু গ্রহণ করেন না করেন আমি জানি না। আর 5 মাস যদি আমরা সংসদ সদস্য থাকি, যদি বেঁচে থাকি, নাও থাকতে পারি, বা 5 মাস পরে হয়তো আর আমাকে থাকবে না সংসদ সদস্য, আমরা ধরেই নেই। তো ঠিক আছে, যদি ওনার কথা সত্য হয় ভালো। আর গুম বা ফ্যাসিবাদ কি ফ্যাসিবাদী ফটোকপি যেটা না, কি কারণে উনি বলেছেন আমি জানি না। ফ্যাসিবাদটা কি এটা বললেই তো আর হলো না। আপনার ফ্যাসিবাদ প্রেক্ষাপটে বলি, এটা লেবার পার্টির একটা প্রোগ্রাম ছিল, জান দেব জুলাই দেব শিরোনামে, এবং সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি ছিলেন। হবিগঞ্জের হামলা সবকিছু মিলে না, আমি লক্ষ্য করছি হবিগঞ্জে একটা হামলা হয়েছে, ঠিক আছে। কি কারণে হলো, কেন হলো, কতটুকু হামলা হয়েছে, পুলিশ কতটুকু ধৈর্য ধারণ করেছে, এটা পলিটিক্যাল ক্ল্যাশ হয়েছে, তার মধ্যে একজনের চোখে আঘাত লেগেছে, চোখ নষ্ট হয়েছে, কোনোটাই তো কাম্য না। একজনের চোখ কেন নষ্ট হবে? যারা হাজার হাজার মানুষকে অন্ধ করে দিলেন, তারা আজকে পিছনে বসে হাসছেন। তাদেরকে নিয়ে যতটা কথা না হচ্ছে, ওখানে রাজনৈতিক সংঘাতে একজনের চোখ গেছে, পুলিশও আহত হয়েছে, পুলিশের সাথে কিভাবে সেটাও আমরা দেখেছি, এবং এটার পরস্পরা কি সেটাও আমরা জানি। কোনোভাবেই কাম্য না কারো চোখ যাক, এর বিচারও হওয়া উচিত। অবশ্যই আমি সেটা বলবো, আমি রাজনীতি করি, কিন্তু এই পরিবেশটা কে তৈরি করলো, কি প্রয়োজন ছিল, কেন প্রয়োজন ছিল? ওই জন্যও তো আজকে বক্তৃতা দিচ্ছেন, গালাগালি করেছেন, খিস্তি খেওর করেছেন, আপনি বলেন। আর বক্তৃতার যে ব্যাপারটা, যে ফ্যাসিবাদের ফটোকপি, ফ্যাসিবাদটা কি ছিল? 1400 মানুষ গুম হয়েছে নাকি 14 জন হয়েছে? কত মানুষ মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে? কত মানুষ আপনি বলেন? ফ্যাসিবাদের না, আমি বলি, শেষ করি একটু 2 মিনিট। না, শেষ করতে দিতে হবে প্লিজ। এই যে আয়না ঘর 41 ফিট বাই মানে 3 ফিট, হ্যাঁ 3 ফিট, আর এদিকে 41 ইঞ্চি, যেখানে দাঁড়ানো যায় না, এই ঘরগুলা দেখেছেন না? ডেথ মানে কূপ, মৃত্যু কূপ। কয়জন গিয়েছে সেখানে, কিভাবে গিয়েছে? ফ্যাসিবাদ কাকে বলে, কত প্রকার? আমি জাস্ট আপনাকে একটা পয়েন্ট বলি, তাহলে আলাপ করতে সুবিধা হবে। উনার বক্তব্যের যে জায়গাটা ছিল, সেটা হচ্ছে একটা ফ্যাসিস্ট আমল পার করা হওয়ার পর একটা গণভোট হলো, সেই গণভোটের মাধ্যমে পরিবর্তনটা প্রত্যাশিত ছিল, সেই গণভোটটাই বিএনপি উপেক্ষা করছে, এমন একটা বক্তব্য তিনি দিয়েছেন। তার প্রেক্ষিতে তিনি বলেছেন যে তাহলে তো ফ্যাসিবাদের ফটোকপি দেখা যাচ্ছে। ফ্যাসিস্টকে যদি এত হালকা করে ফেলেন, তাহলে মূল ফ্যাসিস্ট কোথায় যাবে? হ্যাঁ, বাংলাদেশে ফ্যাসিবাদ কি? পরমতকে গ্রহণ না করা, ফ্রিডম অফ স্পিচ না থাকা, গুম থাকা, খুন থাকা, কথায় কথা হত্যা করা, ধরে নেওয়া যায়, বিচার থাকা না, আইনের শাসন না থাকা। তো এইগুলো কি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে হয়েছে? আছে। এই যে বললাম আয়না ঘরের কথা, আছে বাংলাদেশে এখন? কেউ গিয়েছে? কোন গণমাধ্যম বন্ধ হয়েছে বাংলাদেশে? বলে দিলেন কতজন মানুষ খুন হয়েছে পলিটিক্যাল ক্লাস এই পর্যন্ত, এই 5 মাসে? বা কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে মানে এই মানে কথা বলার অপরাধে? তো ফ্যাসিস্ট আপনি বললেই তো ফ্যাসিস্ট হয়ে যায় না। বিএনপি ওই জায়গায় কখনো যায়নি, যাওয়ার প্রয়োজন নাই আচ্ছা, আমি একটু